প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে সকল গুরুত্বপূর্ণ বাংলা বাক্যগুলি ব্যবহার করি, এই বাংলা বাক্যগুলি আপনি কীভাবে ইংরেজিতে অনুবাদ করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে ইমপ্রুভ করবেন। লক্ষ্য করুন, যেমন ডট ডট তেমন, যেমন ডট ডট তেমন অর্থে আপনি অ্যাজ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশনের ব্যবহার। লক্ষ্য করুন, যেমন ডট ডট আবার তেমন ডট ডট। আপনি প্রথম যে এক্সাম্পলটি আছে ফলো করুন, মেয়েটি যেমন রূপবতী তেমন গুণবতী। সো যেমনের পরে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আবার তেমনের পরে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, দুটি অ্যাডজেক্টিভ যেমন তেমন অর্থে আপনি। যেমন পরের যে বাক্যটি, লোকটি ছিলেন যেমন বিনয়ী তেমন ভদ্র। আমার বাবা ছিলেন যেমন অধ্যবসায়ী তেমন কর্মঠ। আমার মা ছিলেন, আমার মা হবে, আমার মা ছিলেন যেমন ধার্মিক তেমন দয়ালু। যেমন ছেলেটি যেমন বুদ্ধিমান তেমন সাহসী। অনুষ্ঠানটি যেমন চমৎকার তেমন উপভোগ্য। অর্থাৎ আপনি যেমন প্লাস অ্যাডজেক্টিভ, আবার তেমন প্লাস অ্যাডজেক্টিভ অর্থে আপনি অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন ব্যবহার করে কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনি অসংখ্য বাক্য তৈরি বিষয়ে প্র্যাকটিস করাবো। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিও এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনি এই লেসনটি শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 642 এবং 643 পৃষ্ঠায় যে লেসনটি দেওয়া আছে সেটির আদলে আজকে আপনাদেরকে অ্যাজ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ অ্যাডজেক্টিভ ব্যবহারটি প্র্যাকটিস করানোর মাধ্যমে আপনারা আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, বাংলা বাক্যে যেমন তেমন থাকলে আপনি কীভাবে একটি স্ট্রাকচার দিয়ে আপনি অসংখ্য বাক্য তৈরি করবেন সে দেখাচ্ছি। লক্ষ্য করুন যে আমি এখানে আপনাদেরকে স্ট্রাকচার লিখেছি। স্ট্রাকচারটি প্রথমে হচ্ছে সাবজেক্ট। আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। তারপর হচ্ছে আপনি অক্সিলারি ভার্ব। আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আ। সিম্পল ফার্স্ট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়া। যদি বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে আপনি সাবজেক্টের পর এম, ইজ, আ। সাবজেক্ট আই হলে আয়ের সঙ্গে আপনি এম ব্যবহার করবেন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ ব্যবহার করবেন। বাকি ক্ষেত্রে আপনি আ ব্যবহার করবেন। যদি আপনি সিম্পল ফার্স্ট টেন্সে অতীতের অর্থে আপনি সাবজেক্টের পরে আপনি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আপনি ওয়াজ ব্যবহার করবেন। বাকি সব ক্ষেত্রে ওয়াই ব্যবহার করবেন। প্লাস হচ্ছে অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাজ প্লাস প্রথমে অ্যাডজেক্টিভ প্লাস আবার অ্যাজ প্লাস পরে অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, আপনি লক্ষ্য করুন। আপনি প্রথম যে বাক্যটি এটি কীভাবে করবেন, মেয়েটি যেমন রূপবতী তেমন গুণবতী। আপনি সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট আপনি দুটি টেন্সে কীভাবে করবেন। লক্ষ্য করুন যে লোকটি ছিলেন যেমন বিনয়ী তেমন ভদ্র। এটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের বাক্য। প্রথমটি হচ্ছে সিম্পল প্রেজেন্টের বাক্য, মেয়েটি যেমন রূপবতী তেমন গুণবতী। এটি হচ্ছে লোকটি ছিলেন যেমন বিনয়ী তেমন ভদ্র। আপনি ছিলেন অর্থে আপনি সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়া ব্যবহার করবেন। আর প্রথম যে বাক্যটি সিম্পল প্রেজেন্টে সেটি অর্থে আপনি সাবজেক্ট প্লাস এম, ইজ, আ। সাবজেক্ট যদি আই হয় তাহলে আপনি এম লিখবেন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তাহলে ইজ। সাবজেক্ট থার্ড পারসন ছাড়া অন্য ক্ষেত্রে আপনি আ ব্যবহার করবেন। যেমন আপনার প্রথম বাক্যটি, মেয়েটি যেমন রূপবতী তেমন গুণবতী। আপনি এই বাক্যটিকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করেন তাহলে আপনি সাবজেক্টটি খুব সহজে বের করতে পারবেন। কে যেমন রূপবতী তেমন গুণবতী, মেয়েটি। সো সাবজেক্ট হচ্ছে মেয়েটি, মেয়েটি ইংরেজি হচ্ছে দ্য গার্ল। দ্য গার্ল। তারপরে যেহেতু এটি সিম্পল প্রেজেন্ট টেন্স এম, ইজ, আ। আমি প্রথমে বলেছি যদি এটি সাবজেক্ট আই হয় তাহলে আপনি এম লিখবেন। তাছাড়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আপনি ইজ লিখবেন। দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইজ। দ্য গার্ল ইজ। তারপর হচ্ছে আপনি লক্ষণ যে এই যে আপনি অক্সিলারি ভার্ব বসে গেল, তারপর হচ্ছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ। দ্য গার্ল ইজ অ্যাজ
প্রথম অ্যাডজেক্টিভ হচ্ছে রূপবতী। আমরা রূপবতী মিন্স হচ্ছে আমরা জানি সুন্দরী, মানে সুন্দর। সুন্দর হচ্ছে আপনার প্রথম অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল। তারপর হচ্ছে প্লাস আবার অ্যাজ, আবার অ্যাডজেক্টিভ, আপনি অ্যাজ লিখবেন। আবার পরের অ্যাডজেক্টিভ হচ্ছে গুণবতী। আমরা যে গুণবতী হচ্ছে ভার্চুয়াস। ভার্চুয়াস হচ্ছে গুণবতী। দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ভার্চুয়াস। VIRTUOUS। আমি পুরো বাক্যটা আবার বলছি, দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ভার্চুয়াস। ভার্চুয়াস, মেয়েটি যেমন রূপবতী তেমন গুণবতী। আপনি যদি এটিকে সিম্পল পাস্ট টেন্স করতে চান, যেমন মেয়েটি ছিলেন বা মেয়েটি ছিল যেমন রূপবতী তেমন গুণবতী, এটি সিম্পল প্রেজেন্ট। আর মেয়েটি ছিল যেমন রূপবতী তেমন গুণবতী, এটি হচ্ছে সিম্পল পাস্ট। সো শুধুমাত্র আপনি অক্সিলারি ভার্বটি চেঞ্জ করবেন, সাবজেক্টের পরে আপনি ওয়াজ লিখবেন। সো দ্য গার্ল ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ভার্চুয়াস। মেয়েটি ছিল যেমন রূপবতী তেমন গুণবতী। আপনি এরকম এ ধরনের অসংখ্য অসংখ্য বাক্য আপনি তৈরি করতে পারবেন। যেমন পরের যে বাক্যটি লক্ষ্য করুন যে লোকটি ছিলেন যেমন বিনয়ী তেমন ভদ্র। এটি সিম্পল পাস্ট টেন্স। সো আপনি সাবজেক্টের পরে এই যে সিম্পল পাস্ট টেন্সের অক্সিলারি হচ্ছে ওয়াজ ওয়া, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ ব্যবহার করবেন, বাকি সব ক্ষেত্রে আপনি ওয়া ব্যবহার করবেন। সো লোকটি ছিলেন যেমন বিনয়ী তেমন ভদ্র। আপনি প্রথমেই সাবজেক্ট বের করবেন, কে ছিলেন যেমন বিনয়ী তেমন ভদ্র। আমরা জানি কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি হচ্ছে সাবজেক্ট। কে ছিলেন যেমন বিনয়ী তেমন ভদ্র, লোকটি। লোকটি হচ্ছে সাবজেক্ট, দ্য ম্যান। দ্য ম্যান, এটি সিম্পল পাস্ট টেন্স। সো আপনি অক্সিলারি ভার্ব ওয়াজ, দ্য ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ওয়াজ, দ্য ম্যান ওয়াজ, দ্য ম্যান ওয়াজ। তারপর হচ্ছে আপনি অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ। এবার কি প্রথম অ্যাডজেক্টিভ হচ্ছে বিনয়ী, দ্য ম্যান ওয়াজ অ্যাজ। আমরা জানি বিনয়ী অ্যাডজেক্টিভ হচ্ছে মোডেস্ট, MODEST। দ্য ম্যান ওয়াজ অ্যাজ মোডেস্ট। তারপর হচ্ছে আবার অ্যাজ, আবার অ্যাডজেক্টিভ অ্যাজ। পরের অ্যাডজেক্টিভ হচ্ছে ভদ্র হচ্ছে জেন্টল। সো পূর্ব বাক্যটি হচ্ছে দ্য ম্যান ওয়াজ অ্যাজ মোডেস্ট অ্যাজ জেন্টল। লোকটি ছিলেন যেমন বিনয়ী তেমন ভদ্র। যদি আপনি এটিকে সিম্পল প্রেজেন্ট করতে চান, লোকটি যেমন ভদ্র, লোকটি যেমন বিনয়ী তেমন ভদ্র, এটি সিম্পল প্রেজেন্ট। সো আপনি সাবজেক্টের পরে অ্যামিজার ব্যবহার করবেন। সো দ্য ম্যান থার্ড পারসন হলে দ্য ম্যান ইজ অ্যাজ মোডেস্ট অ্যাজ জেন্টল। লোকটি যেমন বিনয়ী তেমন ভদ্র। আপনি সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্টে আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। থার্ড যে বাক্যটি, আমার বাবা ছিলেন যেমন অধ্যবসায়ী তেমন কর্মঠ। সো আপনি প্রথমে সাবজেক্ট খুঁজবেন। ছিলেন হচ্ছে এটি সিম্পল পাস্ট টেন্স। কে ছিলেন যেমন অধ্যবসায়ী তেমন কর্মঠ, আমার বাবা। আমার ইংরেজি হচ্ছে মাই ফাদার, এটি সাবজেক্ট, মাই ফাদার। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে যেহেতু সিম্পল পাস্ট টেন্স ওয়াজ, মাই ফাদার ওয়াজ। তারপর হচ্ছে আপনি অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ, মাই ফাদার ওয়াজ অ্যাজ যেমন অধ্যবসায়ী। সো অধ্যবসায়ী হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, মাই ফাদার ওয়াজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস। আবার হচ্ছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ তেমন কর্মঠ। সো অ্যাজ কর্মঠ হচ্ছে অ্যাক্টিভ। আমি পুরো বাক্যটি আবার বলছি, মাই ফাদার ওয়াজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ অ্যাক্টিভ। আমার বাবা ছিলেন যেমন অধ্যবসায়ী তেমন কর্মঠ। অধ্যবসায়ী হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস আর কর্মঠ হচ্ছে অ্যাক্টিভ। যদি আপনি এই বাক্যটিকে সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে চান, আমার বাবা যেমন অধ্যবসায়ী তেমন কর্মঠ, তাহলে আপনি অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করবেন। মাই ফাদার ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ অ্যাক্টিভ। আমার বাবা যেমন অধ্যবসায়ী তেমন কর্মঠ। পরের বাক্যটি ফলো করুন, আমার মা ছিলেন যেমন ধার্মিক তেমন দয়ালু। এটি সিম্পল পাস্ট টেন্স। কে ছিলেন? আমার মা। সো সাবজেক্ট হচ্ছে মাই মাদার। মাই মাদার যেহেতু সিম্পল ফার্স্ট টেন্স, সো আপনি অক্সিলারি ভার্ব মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ওয়াজ। মাই মাদার ওয়াজ। তারপর হচ্ছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ। এখানে লক্ষ্য করুন যে প্রথম অ্যাডজেক্টিভ হচ্ছে ধার্মিক। সো অ্যাজ, আমরা জানি ধার্মিক ইংরেজি হচ্ছে ফায়াস অথবা রিলিজিয়াস। আপনি দুটি অ্যাডজেক্টিভ, এটির দুটি অর্থ আছে।
pious অথবা religious আপনি যে কোনো লিখতে পারেন my mother was as pious 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 অথবা আপনি religious লিখতে পারেন my mother was as pious পরে আবার হচ্ছে as প্লাস adjective পরে যে হচ্ছে দয়ালু সো দয়ালু ইংরেজি হচ্ছে kind my mother was as pious as kind আমার মা ছিলেন যেমন ধার্মিক তেমন দয়ালু আপনি যদি এটিকে সিম্পল প্রেজেন্ট করতে চান যে আমার মা যেমন ধার্মিক তেমন দয়ালু শুধুমাত্র অক্সিলারি আপনি চেঞ্জ করবেন প্রেজেন্ট যেটা হচ্ছে am is a এটি যেহেতু থার্ড পারসন সো ইজ হবে my mother is as pious as kind আমার মা যেমন ধার্মিক তেমন দয়ালু পরে যে বাক্যটি ছেলেটি যেমন বুদ্ধিমান তেমন সাহসী আপনি এই ধরনের বাক্য যখন আপনি এগুলি খুবই গুরুত্বপূর্ণ বাক্য আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে যদি আপনি স্কিলকে ইমপ্রুভ করতে চান বিশেষ করে স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিং আপনাকে অবশ্যই এই ধরনের বাক্য শিখতে হলে আপনাকে প্রচুর অসংখ্য অ্যাডজেক্টিভ শিখতে হবে কারণ এগুলি হচ্ছে শুধু অ্যাডজেক্টিভ যেমন পরে যে বাক্যটি ফলো করুন ছেলেটি যেমন বুদ্ধিমান তেমন সাহসী এটি সিম্পল প্রেজেন্ট টেন্স সো আপনি সাবজেক্ট প্লাস এই যে ছেলেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো ইজ হবে কে যেমন বুদ্ধিমান তেমন সাহসী ছেলেটি সো সাবজেক্ট হচ্ছে ছেলেটি দা বাই তারপর অক্সিলারি হচ্ছে ইজ ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো ইজ দা বাই ইজ তারপর অনুযায়ী হচ্ছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্রথম অ্যাডজেক্টিভ হচ্ছে বুদ্ধিমান দ্য বয় ইজ অ্যাজ আমরা যদি বুদ্ধিমান হচ্ছে ইন্টেলিজেন্ট দ্য বয় ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট তারপর হচ্ছে আবার অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাজ প্লাস পরে হচ্ছে সাহসী আমরা জানি যে সাহসী এই অ্যাডজেক্টিভ আপনার তিনটি সিনোনিম আছে প্রথমটি হচ্ছে আপনি ব্রেভ বা কারেজিয়াস বা বোল্ড আপনি তিনটি যে কোনো একটি ব্যবহার করতে পারেন আমি আবার বলছি সাহসী হচ্ছে ব্রেভ অথবা কারেজিয়াস অথবা বোল্ড আপনি তিনটি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ব্রেভ BRAVE অথবা আপনি অবলিক আমি লিখে দিচ্ছি কারেজিয়াস COURAGEOUS কারেজিয়াস অথবা বোল্ড BULD আপনি তিনটি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন দ্য বয় ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ব্রেভ অথবা দ্য বয় ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ কারেজিয়াস অথবা অ্যাজ বোল্ড এটি সিম্পল প্রেজেন্ট টেন্স যদি আপনি ফার্স্ট টেন্স করতে চান ছেলেটি ছিল যেমন বুদ্ধিমান তেমন সাহসী তাহলে আপনি শুধু জাস্ট এই যে অক্সিলারি আপনি চেঞ্জ হবে দ্য বয় ওয়াজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ব্রেভ ছেলেটি ছিল যেমন বুদ্ধিমান তেমন সাহসী যেমন অনুষ্ঠানটি যেমন চমৎকার তেমন উপভোগ্য এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য তাহলে প্রথম হচ্ছে আপনার অনুষ্ঠানটি দ্য প্রোগ্রাম অনুযায়ী হচ্ছে ইজ এটি সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ তারপর প্রথম অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ আমরা জানি প্রথম অ্যাডজেক্টিভ চমৎকার হচ্ছে এক্সেলেন্ট আর উপভোগ্য হচ্ছে এনজয়েবল সো দ্য প্রোগ্রাম ইজ অ্যাজ এক্সিলেন্ট আবার হচ্ছে আপনি অ্যাজ তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ উপভোগ হচ্ছে এনজয়েবল সো পুরো বাক্যটি হচ্ছে দ্য প্রোগ্রাম ইজ অ্যাজ এক্সিলেন্ট অ্যাজ এনজয়েবল অনুষ্ঠানটি যেমন চমৎকার তেমন উপভোগ্য যদি আপনি এটি সিম্পল ফার্স্ট টেন্সে করতে চান অনুষ্ঠানটি ছিল যেমন চমৎকার তেমন উপভোগ্য তাহলে আপনি শুধু জাস্ট এই টু বি ভার্বটি অক্সিলারি ভার্বটি চেঞ্জ হবে দ্য প্রোগ্রাম ওয়াজ অ্যাজ এক্সিলেন্ট অ্যাজ এনজয়েবল অনুষ্ঠানটি ছিল যেমন চমৎকার তেমন উপভোগ্য আপনি শুধু অ্যাডজেক্টিভ শিখবেন আপনি অ্যাডজেক্টিভ শেখার মাধ্যমে আপনি নিজে নিজে অসংখ্য হাজার বাক্য তৈরি করতে পারবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই প্রায় প্রতিটি লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করাই আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল দক্ষ হচ্ছেন ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এবং ভোকাবল দক্ষ হচ্ছেন তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা বইটি এবং ইউটিউবে ভিডিওতে যে পৃষ্ঠা বলা হচ্ছে আপনারা দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে আপনি চর্চা করেন আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষা প্রত্যেক স্কিলে দক্ষ হতে পারবেন
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখনো বইটি আমাদের কাছে সংগ্রহ করেনি, যদি আপনারা বইটি আমাদের কাছে সংগ্রহ করছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে খেতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত ফেসবুকে পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসনের সময় আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। সো বাই ফর নাও, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। Till then, Allah Hafiz. Bye bye.